ও গো মাওলা আমি তো এখানে বসে থাকার লোক নই গো মাওলা, সারা দিন ভর তোমার ইবাদত করেছি, রাত্রে যদি আমার রিজিকের তালাশের জন্য এরকম ভাবে কামারের কাজ না করতে হইতো গো মাওলা, তাহলে আমিও সিজদার মধ্যে পড়ে আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো ইবাদত করতাম। এই যে আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে ছিল, মৃত্যুর পরে বুজুর্গ স্বপ্ন দেখে তার জান্নাতের মর্যাদা আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে বেশি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মুমিনের সামনে আল্লাহ তাআলার জিকির করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, তার অন্তরে কম্পন সৃষ্টি হবে, মুমিনের গুণ বৈশিষ্ট্য। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিনের আরেকটা বৈশিষ্ট্য হলো যখন তার সামনে আল্লাহ তাআলার তিলাওয়াত করা হবে, আয়াত পাঠ করা হবে, এরকম ওয়াজ মাহফিলের মধ্যে যখন ওয়াজ মাহফিলের মাধ্যমে যখন কোরআনের আয়াত শুনে তাফসীর করা হবে, এমন ওয়াজ মাহফিলের আয়োজন করা হবে, তখন মুমিন তার অন্তর থেকে এই আয়োজনের জন্য যা চেষ্টা করার সব চেষ্টা করবে। আজকেও তো করেছে কিছু মানুষ, করে নাই? এই যে আয়োজন করা মুমিনের বৈশিষ্ট্য, যে কোরআনের তিলাওয়াত বন্ধ করা, এটা কাফের মুশরিকদের কাজ ছিল। কাফের মুশরিকদের কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসমাউ লিহাযাল কুরআন, আল্লাহ বলেন তৎকালীন জামানার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার যারা কাফের ছিল, তারা ডাক দিয়া বলতো, হে মানুষ, তোমরা কোরআন শুনো না, কোরআনের তাফসীর শুনো না, কোরআনের তাফসীর শুনে তো মানুষ মুসলমান হয়ে যায়। শীতের মৌসুমের মধ্যে যখন কনকনে শীতের মধ্যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন, সাহাবায়ে কেরামের মধ্যে কোরআনের তেলাওয়াত শোনা, কাফের মুশরিকদের মধ্যে কোরআনের তেলাওয়াত শোনার কেমন আগ্রহ ছিল। দিনের বেলা আইন জারি করতেন, কেউ এই মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবে না।